প্রোগ্রামটাকে সম্পন্ন করতে কয়েক হাজার টাকা খরচ। এই খরচের প্রাথমিক স্বার্থ হলো আলেমদের মুখনিসৃত দুটি কথা শোনা। আমি ভুল বলছি মনে হচ্ছে? সম্মানিত ভাইরা, সেই জন্য আমার একান্ত অনুরোধ, যারা রাত জেগে আছেন অথচ মজলিসের বাইরে রয়েছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে আহ্বান করছি মাহফিলটিতে এসে বসার জন্য। আমি আপনাদের গ্রাম্য মানুষ বা আপনাদের মতো গ্রাম্য মানুষ, আমার অজনসিহতের অভিজ্ঞতা আপনাদের প্রচুর আছে। আমি আমার পুরাতন ধাঁচে ধরনে আল্লাহ যতটুকু বলান কিছু কথা বলার নিয়ত করে আলোচনা শুরু করেছি। আমি আমার বিদায়ী বক্তা ফুলপুরার ভাই সাহেব হুজুরের কথা শুনছিলাম। তিনি কি আলোচনা করেছেন মোটামুটি আমি শুনেছি। পরিশেষে তিনি বলছিলেন বর্তমান পৃথিবীর দুরবস্থার সম্পর্কে। ভাই, আমরা ভালো হলে পৃথিবী ভালো, আমরা খারাপ হলে পৃথিবী খারাপ। আমার সঙ্গে কথা বলেন, এই কথাটা ঠিক না ভুল? একদম ঠিক। উর্দুতে একটা কথাই বলে, আপ আচ্ছা তো জগ আচ্ছা। নিজে ভালো তো বলেন বলেন, আমি ভালো, আপনি ভালো, উনি ভালো, আমার ওই যুবক ভাইটা ভালো। তাহলে এই ভালো মানুষগুলো নিয়েই একটা মহল্লা, একটা পাড়া, একটা সমাজ, এরকম চারটে সমাজ নিয়ে একটা গ্রাম, এরকম ৫টা ৭টা গ্রাম নিয়ে একটা অঞ্চল। কথা বলছেন জি? তাহলে আমাদেরকে ভাবতে হবে যে পৃথিবীতে যে খারাপ পরিস্থিতি চলছে, খারাপের জন্য সময় দায়ী নয়। প্রিয় নবী হাদিসে বলেছেন, লা তাসুব্বুদ দাহর, তোমরা যুগটাকে, সময়টাকে গালি দিও না। সুবহানাল্লাহ বলেন। কে নিষেধ করছেন? লা তাসুব্বুদ দাহর, খোদ আল্লাহ নিষেধ করছেন। যদিও হাদিস বা হাদিসে কুদসি, আবার বলছি হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বললেন লা তাসুব্বুদ দাহর, তোমরা যুগকে, সময়কে গালি দিও না। ফাইন্নাহু আনা উকাল্লিবুদ দাহর, যুগের পরিবর্তন আমি ঘটাই। কে ঘটায়? চিল্লে বলেন, কে ঘটায়? তাহলে আল্লাহ যদি যুগের পরিবর্তন ঘটায়, তাহলে যদি যুগকে গালি দিই, তাহলে ঘুরিয়ে গালটা পড়ে কার উপরে? খবরটা ভালো বলেন বলেন। আমি অজ করছি না বাবা, আপনাদের চিনি, আপনারা আমার চেনেন। ভাই ভাই খানিকক্ষণ গল্প করি, ব্রেনের জট খুলবে। ভাই হাদিস পাক কোরআন শরীফে এসেছে, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোরআনের কি চ্যাম্পিয়ন কথা! আল্লাহ পাক কোন সম্প্রদায়কে পরিবর্তন ঘটান না, কোন সম্প্রদায়ের স্থান, চরিত্র, অবস্থান কোনটাই আল্লাহ বদল ঘটান না। হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ তারা নিজেরা নিজেদের পরিবর্তন না ঘটায়। বলে এ কথায় আমাদের জ্ঞান নেওয়ার আছে না নাই? বলেন বলেন, জ্ঞান নেওয়ার আছে? পরিবর্তন ঘটায় তারা নিজেরা, আল্লাহ ঘটান না। আমরা দোষ করি, আমরা শাস্তি পাই, আমরা বিপদে চলি, বিভ্রান্তিতে আমরা পড়ি। কি বলছেন আল্লাহ পাকের বক্তব্য? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন, আল্লাহ কোন সম্প্রদায়ের, কোন জাতির পরিবর্তন ঘটান না। ঘটায় কে? হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, মানুষ নিজেরা যতক্ষণ পরিবর্তন না ঘটান, আল্লাহ কাউকে নিজের পক্ষ থেকে পরিবর্তন ঘটিয়ে দেন।
এবার বলেন দোষ কার? বিশ্ব জুড়ে বিপর্যয়, বিশ্ব জুড়ে মারামারি, হানাহানি, কাটাকাটি, পৃথিবী জুড়ে চলছে হিংসা, পৃথিবী জুড়ে চলছে একের অন্যের প্রতি অত্যাচার, পৃথিবী জুড়ে চলছে নিধন যোগ্যতা, পৃথিবী জুড়ে চলছে মানুষকে কোণঠাসা নিষ্পেষিত করার প্রক্রিয়া। সবগুলো সত্য, কিন্তু কোরআন অনুযায়ী বুঝতে পারা যায় আমাদের জীবনের এই পরিবর্তিত পরিস্থিতি আল্লাহ ঘটিয়ে দিচ্ছেন আমাদের কৃতিত্ব, চরিত্র, কর্মকাণ্ডের উপরে। আমরা যদি সোজা হই, বিশ্ব সোজা। আমরা যদি বেঁকাচোরা হই, তাহলে বিশ্ব বেঁকাচোরা। আজ এখানকার ব্যাড রিপোর্ট, ওখানকার ব্যাড রিপোর্ট, ওখানকার মারামারি, এখানকার কাটাকাটি, ওখানকার লেঙ্গালেঙ্গি, ওখানকার হিংসা, ওখানকার দাবানল, আগুন জ্বলছে, ওখানে মুসলমানকে মারছে। জি, এই তো মসজিদের মুয়াজ্জিনে ধরে নিয়ে গেছে আজান দেশে, 2 লাখ টাকা জরিমানা করেছে। মুয়াজ্জিন মসজিদে আজান দিয়েছে, ধরে নিয়ে গেছে, 2 লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিয়েছে। কি বুঝছেন আপনি? বলুন তো, আজকে 1980 সাল থেকে এই 2024 পাক্কা 44-45টা বছর ফিলিস্তিনের সঙ্গে লড়াই চলছে ইসরায়েলের। আশ্চর্য ব্যাপার। প্রয়াত ইয়াসির আরাফাত তিনি প্যালেস্টাইন মুক্তি মোর্চা করেছিলেন। ভাই, তিনি তার জীবন লীলা সংবরণ করেছেন প্যালেস্টাইনটাকে বাঁচানোর জন্য। প্যালেস্টাইন যেটা ইংরেজিতে বলছি, ওইটারই আরবি নাম তো ফিলিস্তিন। কাগজ খুললে প্রতিদিন রিপোর্ট আছে, প্রতিদিন। তাহলে ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরায়েলরা অত্যাচার করছে। কথা বুঝতে পারছেন কি? তো আমরা বাস্তব চোখে দেখছি যে মুসলমানদেরকে বাঁচছে ইসরায়েলের ইহুদিরা, অথচ আমরা কোরআন খুলে দেখছি আল্লাহ বলেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ঈমানদারদের সাহায্য করা আল্লাহ নিজে বলছেন আমি আমার দায়িত্ব হিসাবে গ্রহণ করে নিলাম। তো ফিলিস্তিনরা তো কলেমা পড়ছে, তারা তো জেরুজালেমের জামে মসজিদ বাইতুল আকসায় নামাজ পড়ছে, এরপরেও খোদার সাহায্য 44 বছর ধরে পায় না কেন? সম্প্রতি আবার যে নতুন লড়াইটা শুরু হয়েছে তার বয়স হয়ে গেল 1.5 বছর। মাঝখানে বন্ধ ছিল কিছুদিন, 1.5 বছর ধরে চলছে। আজও তার কোন নিশ্চিত নিরাপত্তা আর নিশ্চিত কোন সিদ্ধান্ত আজও আসেনি। এই যে মুসলমানগুলো মরছে, শিশু মরছে, মেয়েরা মরছে, আর আল্লাহ বলছেন আমি সাহায্য করব, এরা সাহায্য পায় না কেন? আমার কথা মাথায় ঢুকছে কিছু? আমি এই ওয়াজ করার জন্য বসিনি, এই ওয়াজগুলো আমার মনে আসছে, আমার হুজুর বলে গেলেন, হুজুরির জেরে আমার মনে আসতেছে। কথা বলে আসলে আমরা ধর্মের গেটআপ লাগিয়েছি, ধর্মের গুলিয়া উড়িয়েছি, কিন্তু প্রকৃত পক্ষে নিজেরা আল্লাহ প্রিয় ধার্মিক হতে আমরা পারি না। একদম একদম। ও যতই লেকচার করি আর যতই আমরা দোয়া কান্নাকাটি করি, ভাই যতক্ষণ পর্যন্ত আমি আমার নিজের চালচলন, নিজের চরিত্র, নিজের ধর্মীয় অবস্থান নিজে যতক্ষণ সংশোধন না করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত ঝরবে না, বা আল্লাহর রহমত আসবে না। জি, আমরা ধর্মের খোলস লাগিয়েছি, গেটআপ করেছি, কিন্তু প্রকৃত পক্ষে আমাদের ভিতরে ধার্মিকতার অভাব আছে। যদি মনে করেন আমার কথা বাড়া হচ্ছে, একটু ধৈর্য ধরুন। আলোচনা যখন শুরুই করে ফেলেছি, আমি গোটা কথা প্রমাণ দিচ্ছি, একটু। সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন।
বান্দা তোরা মনে রাখিস, যারা মুত্তাকিন আল্লাহ তাদেরকে ভালোবাসেন। কাদের ভালোবাসে? কথা বলতে হবে, অজ বাড়ি যাবে, খিচুড়ির সঙ্গে অজ মিশে যাবে না। কথা বলুন, অজ মাথায় ঢোকান, খরচের সদুটুক আমার খাটনির সদুটুক। আল্লাহ ভালোবাসেন কাদের? মুত্তাকিনদের। কাদের ভালোবাসেন? মুত্তাকিনদের। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে, তাদেরকে আরবিতে বলা হয় মুত্তাকিন। তাহলে আল্লাহকে যারা ভয় করে এদেরকে আল্লাহ জোরে বলেন ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। আল্লাহকে যারা ভয় করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন নিশ্চিত সকল শত্রুতার মাঝখান থেকে আল্লাহ তাদের হেফাজত করে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়?